ইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে পোর্ট্রেটের স্কিন কালারটা তৈরি করি। সবার প্রথমে আমি বার্নসেনা কালার দিয়ে ক্যানভাসটাকে একটা প্রাইমারি কোডিং করে নেব। যেটা করলে সুবিধা হবে যে আমি কোন জায়গায় কোন কালারটা দিচ্ছি সেই কালারটা আমি বুঝতে পারবো। না হলে সাদার উপর কাজ করলে ওভাবে বোঝা যায় না যে কখন কোন জায়গায় কোন কালারটা দিচ্ছি। প্রথমে টিস্যু পেপার দিয়ে একটু তুলে নিই, লাইট অংশগুলা বের করে নিচ্ছি। ক্যানভাসটা একটু নিচে লাগতেছে, ইজেলটা ঠিক করে একটু উপরে তুলে নিলাম যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এখন রং ঢালাঢালির কাজ। রং ঢালতে গিয়ে প্রথমে সাদা রংটা ঢালি, কারণ হচ্ছে যদি আমি স্পেচুলা দিয়ে অন্যান্য রং ঢেলে ফেলি তাহলে স্পেচুলাটা কালার লেগে যাবে এবং সাদা রংটাও ময়লা হয়ে যাবে। এই জন্য সবার প্রথমে আমি সাদা কালারটা ঢালি। এখন আমি লাল রংটা ঢালতেছি, তারপরে ক্যাডমিয়াম ইয়েলো বা নর্মালি হলুদ রং বলতে আমরা যেটা বুঝি হলুদ, আল্ট্রামেরিন ব্লু বা ডার্ক ব্লু, যেটা এটা ডার্ক ব্লু না, আসলে মিডিয়াম ব্লু, আর এটা হচ্ছে কোবাল্ট ব্লু। এখন রং দেওয়ার কাজ। আমি প্রথমে ডার্ক অংশগুলো দেব। আমি লাল আর সবুজ মিক্স করে ডার্ক কালারটা গুলাচ্ছি আর চুলে কিছু কালার দিতেছি, জাস্ট রংটাকে ভরাট করে ফেলতেছি। এখানে আসলে আমি ব্লু দিছি, তার মানে এই না যে তার চুলের রংটা ব্লু, মানে ডার্কিশ একটা কালার। আর ব্ল্যাক কালার তো আসলে হয় না, কারণ আশেপাশের নেচারের লাইট যখন আসে ওই অনুযায়ী কালারটা দিতে হয়। রেড আর ইয়েলো মিক্স করে একটা স্কিন কালার তৈরি করলাম আমি এই মেয়েটার স্কিন কালারের জন্য। কখনো কি খেয়াল করেছেন মানুষের স্কিনের কালার আসলে কেমন হয়? ফর্সা, কালো কিংবা শ্যামলা, সবার কি সেম স্কিন কালার? আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও আমি যদি বলি সবার স্কিন কালার সেম, কি চিন্তায় পড়ে গেলেন? চিন্তার কারণ নেই। মানুষের স্কিনের নির্দিষ্ট কোনো কালার হয় না। যে রঙের আলো তার মুখমণ্ডলে পড়ে সেই ধরনের স্কিন কালারই আমরা দেখতে পাই। এখানে আলো ও ছায়া মেইন রোলটা প্লে করে, কিন্তু মূল বিষয় হচ্ছে সবার ফেসিয়াল স্ট্রাকচারটা সেম হয় না। আলো ও ছায়া মাথায় রেখে রং দিয়ে ডাইমেনশন ও কালার ভ্যালু তৈরি করে তারপরে ফেসিয়াল স্ট্রাকচারটা তৈরি করতে হয়। ইস। আমি কি রং দিচ্ছি সেটার উপর গুরুত্ব না দিয়ে আমি সঠিক জায়গায় সঠিক ভ্যালুটা অ্যাপ্লাই করছি কিনা, কপালটা যে কপাল, গাল যে একটু ভিতরে, কানটা যে পেছনে, নাকটা যে সামনে, এই বিষয়গুলো আমি ঠিকঠাক রাখতে পারছি কিনা এবং ফেসিয়াল ক্যারেক্টারটা ঠিক আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে আসলে পোর্ট্রেটটা মিলে কিংবা মিলে না। অনেক সময় খেয়াল করবেন অ্যাকচুয়াল স্কিন কালার আপনি যদি অ্যাপ্লাই করেও থাকেন তাও পোর্ট্রেটটা মিলছে না। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে সেখানে ফেসিয়াল যে স্ট্রাকচার সেটা ঠিক নেই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কোনো প্রশ্ন যদি থাকে পোর্ট্রেট নিয়ে আমাকে কমেন্ট করতে পারেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পেইন্টিংটা প্রায় শেষ হয়ে আসলো, তো কেমন হয়েছে জানাবেন, আর দেখা হবে পরবর্তী কোনো পেইন্টিংয়ের ভিডিও নিয়ে।
তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।